আপনাদের অনেক মনে প্রশ্ন আসতে পারে যে হাউস বিল্ডিং ভিসা, যেটা হাউস বিল্ডিং ভিসা কি ফিউচার বন্ধ হয়ে যাবে? দেখেন, ফিউচারে বন্ধ হবে কিনা আমি শিওর না, হয়তো বন্ধ হতে পারে, কিন্তু সেটা আজকে থেকে 4-5 বছর পরে হয়তো বন্ধ হতে পারে। কি কারণে বন্ধ হতে পারে? দেখেন, পৃথিবীতে এখন সব জায়গায় কোনো না কোনো ক্রাইসিস চলতেছে। একটা পথ আসলে আজীবন খোলা থাকে না, একটা পথ আজীবন খোলা থাকে না। সো আপনি যদি আমেরিকার দিকে তাকান, আমেরিকা একটা সময়, আজকে থেকে 50 বছর আগে আমেরিকা যাওয়াটা ফার ইজি ছিল। অনেকে গিয়েছে, অনেক ইজি পথে আমেরিকা গিয়েছে। আজকে থেকে 20 বছর আগেও ইজি ছিল। অ্যান্ড অনেক সুযোগ সুবিধা হচ্ছে আপনার এই যে ট্রাম্প সরকার আসার আগেও কিন্তু ছিল আমেরিকাতে, কিন্তু এখন কিন্তু আমেরিকাতে কিন্তু অনেক সুযোগ সুবিধা কমিয়ে দিয়েছে। সো আমেরিকা এখন আস্তে আস্তে মানে ইমিগ্রেন্টস ওরা আর আনবে না, আর সুযোগ দিবে না, ইমিগ্রেন্টসদের আর সুযোগ দিবে না আমেরিকাতে। একেবারে কানাডা তো সেম। আপনি যদি ইউরোপের দেশগুলোর দিকে যদি তাকান, তাহলে ওখানে কিন্তু সেম। আগে পর্তুগালে সেফ এন্ট্রি নিতে পারতো মানুষ। সো এখন পর্তুগালে কিন্তু আপনার সেফ এন্ট্রি বন্ধ করে দিয়েছে। সো পৃথিবীর প্রত্যেকটা দেশ আসলে কোনো না কোনো ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই যে পথগুলো, এগুলো আস্তে আস্তে আসলে ক্লোজ হয়ে যাচ্ছে। জার্মানির ক্ষেত্রে স্টুডেন্ট ভিসাতে আগে আপনার এত ওয়েটিং পিরিয়ড ছিল না, এখন কিন্তু ওয়েটিং পিরিয়ড অনেক বেড়েছে। ইভেন ফিউচার এটা 3 বছরে গিয়ে দাঁড়াবে ওয়েটিং পিরিয়ডটা। সো হাউস বিল্ডিংয়ের যে ভিসা বাংলাদেশের জন্য চালু হয়েছে, এটা বন্ধ হবে না। আই হোপ যে খুব নিয়ার ফিউচার এটা বন্ধ হবে না, কিন্তু রিকোয়ারমেন্টটা বাড়তে পারে। অর্থাৎ এখন তো B1 দিয়ে ভিসা হচ্ছে, বা হচ্ছে B1 দিয়ে আপনার হাউস বিল্ডিং পাচ্ছে, কিন্তু ফিউচারে এই B1 ক্যাটাগরি চেঞ্জ হয়ে এটা B2 হতে পারে। আমি মনে করি এইটুকু হবে, এবার বন্ধ হবে না। কারণ কি জানেন, এই যে হাউস বিল্ডিং যে ওরা যে বিদেশিদের জন্য চালু করেছে, এটার অন্যতম রিজন হচ্ছে জার্মানির যে পপুলেশন, যারা অর্থাৎ যারা হাউস বিল্ডিং করছে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার বৃদ্ধ। মানে হচ্ছে 2-3 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে ওরা হচ্ছে অবসর নেবে। ইভেন আমি যেখানে থাকি, আমার এখানে একটা জায়গায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বাস নাই, একটা একটা দৈনিক একটা করে বাস আসে। কারণ হচ্ছে যে এই আপনার বাস ড্রাইভার যে অবসর নিয়ে ফেলছে, বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য সে অবসর নিয়ে ফেলছে। তখন হুট করে ওরা বাস ড্রাইভার কথা পাবে। এখন আমাদের বাংলাদেশে মনে করেন হচ্ছে কি শিশু, তারপর হচ্ছে মধ্যবয়সী, তারপর হচ্ছে যুবক, বৃদ্ধ, এগুলো একটা ব্যালেন্স আছে। জার্মানিতে কিন্তু এই বিষয়টার ব্যালেন্স নাই। জার্মানিতে হচ্ছে শিশু বেশি আর হচ্ছে বৃদ্ধ বেশি, মানে তরুণদের পরিমাণ কম। এখন যারা চাকরি বাকরি ঢুকছে, বেশিরভাগ হচ্ছে বৃদ্ধ। সো ওরা যখন অবসর নিবে, দেখা যাচ্ছে কি 1 বছরের মধ্যে একটা অফিসের মধ্যে 7-8 জন অবসর নিয়ে ফেলতেছে। সো এইটা একটা সমস্যা জার্মানির জন্য। কারণ হচ্ছে জার্মানিতে মানে ইয়ং জেনারেশন একটা গ্যাপ পড়ে গেছে, যে জিনিসটা জাপানের ক্ষেত্রে হয়েছে। সো এই সমস্যাটার কারণে আমি মনে করি যে হাউস বিল্ডিংটা ওরা মানে সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এটা মানে হচ্ছে কি ইমিডিয়েট যে ওদের দরকার, বিষয়টা এমনও না। আজকে থেকে 5 বছর পরও কিন্তু ওদের দরকার আছে। কারণ হচ্ছে যারা বৃদ্ধ, যারা ওরা অবসর নিয়ে ফেলার পরে নতুন যারা, ওরা তো আর হাউস বিল্ডিং আসতেছে না, কারণ নতুনদের সংখ্যা তো কম, ওরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। সো হাউস বিল্ডিংয়ে অর্থাৎ ওরা অনেক বড় একটা আপনার যে লেবার ক্রাইসিস, এই ক্রাইসিসে ওরা ভুগবে। আগামী 5 বছর পর্যন্ত থাকবে। আপনি যতই আসেন না কেন, হাউস বিল্ডিংয়ে আপনার একটা ক্রাইসিস থাকবে। কারণ হচ্ছে হাউস বিল্ডিং যদি একসাথে যদি ধরেন 2-3 জন আসে, কিন্তু 5-7 জন ওরা অলরেডি কী করতেছে, মানে ওখান থেকে ওরা স্টেপ ডাউন করতেছে, ওরা অবসর নিয়ে ফেলতেছে। সো এই জন্য একটা ক্রাইসিস আছে, এটা থাকবে। আজকে থেকে 5 বছর পর্যন্ত আপনার হাউস বিল্ডিংয়ে ক্রাইসিসটা থাকবে, এবং আপাতত ধরে নিতে পারেন যে কি 5 বছর আগে হাউস বিল্ডিংটা বন্ধ হচ্ছে না। তবে যেটা বললাম আমি, যে হাউস বিল্ডিং যে রিকোয়ারমেন্ট যেটা, এটা আপনার চেঞ্জ হতে পারে। B1 থেকে B2 হতে পারে, কারণ B1 করে কিন্তু এখানে মানুষজন হিমশিম খায় হাউস বিল্ডিং আপনার করতে। সো যারা বিদেশি, যারা যারা হচ্ছে ফরেনার, যারা বাইরে থেকে যারা আসবে, ওদের জন্য রিকোয়ারমেন্টটা B1 না হয়ে B2 হওয়ার সম্ভাবনা আছে। বাট হাউস বিল্ডিং আপাতত বন্ধ হবে না, এটা মোটামুটি আপনারা শিওর থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।